এই শালা চেহারাটার জন্য বাড়িতেও থাকা যাবে না। বারবার কি একটা কোম্পানির রেফার নিয়ে আসে, এখন বন্ধু মানুষ হয়, কিছু বলাও যায় না, কিছু সহাও যায় না। আরে কাকি এসে খুঁজতে খুঁজতে লোকটা আমি হয়রান হয়ে গেল। কত লাগে ফোন দিলু, ফোনটা তো রিসিভ করবি, তুই কি মানুষ? কি ফোন রিসিভ করিব, কি একটা রেফার নিয়ে আসছিস বারবার। তা মানুষ ফোনটা তো ধরে, মুখে তোর ক্ষতি করি ধরে। ধর এগুলো কোম্পানির রেফার। রেফার মানুষ কাজ করি, বাড়ি গেছে, বাড়ি গাড়ি করছে, আর তুই কাছে মানে কি কোম্পানি? ঘরে বসে থেকে কাজ করিবি, ফোন দিবি, ফোনের মাধ্যমে কাজ হবে। হাতে যে টাকা নাই, এগুলো কি কাজ করিব? এটা কোনো কথা বলি? মানুষ দেখতে দেখতে হাঁটি বের আছে, কোনো কিছু করিয়া না, কাম করি খাসে, আজকে দেখা যায় মোটরসাইকেল কিনেছে, কাম করি খাসে। এক একজন তো সবাই চাপা মারেছে, কিন্তু কাজ করিয়া যা তো টাকা পয়সা নাই, কিছুই নেই, উদাও। তোর কি মনে হচ্ছে মুই তো সারা আসছো? বন্ধু মানুষ হয়ে যখন বারবার আইতেছিস, একজনের সাথে কথা কেয়া টাকাটা ব্যবস্থা করছি। দেখো, দিয়া দেখো একবার। না, তোর এই বিষয়ে জানার জন্য কোনো কিছু সমস্যা আছে? জানা, এখন তুই তো বন্ধু মানুষ, এখন তো বিশ্বাস করি, এখন টাকাটা নিছি, নেওয়ার পর দেখি, এখন দেখি কি হয়। কত কত টাকা লাগবে? আরে ওই অ্যাকাউন্টটা খুলাইতে $13-14 মতো লাগবে। $13-14? ডলার তো মোর ফোনে নাই। $13-14 কত আইছে হিসাব করি। $13-14 কি, $1700-1800 টাকা। 1700-1800 টাকা দিয়ে পারি আর না, তো 1500 টাকা হিসাব করি দেখো। টাকা পয়সা তুমি দিন আটকে আরে, যা দিবি তাই হবে, মুই অ্যাকাউন্ট করি ধরো। টাকা দে। হালত করি 1500 টাকা তোর জন্য খুঁজছি, এখন তুই যা করিব করিব, ঠিক আছে? অ্যাকাউন্ট করে দিন। আর এটা একটা প্ল্যান আছে, মোড়ে ফারে তুই কাজ করিবু, মুই তো সময় দিয়ে পারো না, তুই তো জানি যে মুই বিভিন্ন ধরনের কাজ করো, কাজ করিয়া লাগবে তো। মোর গ্রামত এক বড় ভাই আছে, নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে বুঝছিস। ভাই যদি রেফার করিয়ার পারি, ভাই কাজ করবে, তুইও প্রফিট, মোরও প্রফিট, তুইও তোর হালকিস্টি চালিয়ে পাইবু, মুও মোর নেটওয়ার্ক সাইটে কাজ করিয়া পারি। তো চল প্রথম রেফারটা ওই ভাইয়ের দ্বারাই করি। তো দাঁড়া, ভাই ফোন দাও। নে কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনারে একটা বিষয় বলছিলাম, আপনি তো কোনো গুরুত্ব দিলেন না, অনেক কয়েকদিন থেকে বলতেছি বিষয়টা। তা কি করতে চাচ্ছেন, দেখা করবেন? তা আমরাই যাচ্ছি আপনার বাসা। আচ্ছা, তো চল। কি করতেছেন? বসো, একটু হিসাব নিকাশ করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে মনে হয় আপনারা ফোন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে কিছুদিন আগে আপনার সাথে কথা হলো, Forces.io ব্লক চেঞ্জার, একটা রেফার। হ্যাঁ বলছিলাম, কিন্তু আসলে তো এটার বিষয়টা আসলে কোনো ডিটেইলস জানি না, কি কি বিষয়, মানে কোন বিষয় প্রবলেম আপনার, মানে কোন বিষয়টা বুঝতেছেন না? না, কোম্পানিটা আসলে কি, এর কাজ কি? এটা হচ্ছে ব্লক চেঞ্জার, একটা নেটওয়ার্ক সাইট। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা সাইট যে আপনি একাই, একজন মানুষ হয়ে 10 জন মানুষের ইনকাম আপনি প্রফিট করে আর্ন করতে পারবেন। মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি কাজ করতেছি, আমি আপনাকে রেফার করলাম, আপনার নেটওয়ার্ক সাইট অনেক বড়, তারপরে আপনি হচ্ছে 10 জনকে রেফার করতে পারেন, ওই 10 জন আবার 10 জনকে রেফার করলো, আপনার কিন্তু বেনিফিট আপনি ঘরে বসে পাচ্ছেন, কোনো কাজ করার লাগবে না। এটা কি দেশি কোম্পানি না বিদেশি কোম্পানি? এটা হচ্ছে বিদেশি কোম্পানি। ও, এই বাংলাদেশে কোনো ম্যানেজমেন্ট নেই? এখানে ম্যানেজমেন্টের কি, ইনভেস্ট করতেছি, প্রফিট পাচ্ছি, এখানে ম্যানেজমেন্টের কি আছে? এইখানে এই যে মানে তোমরা যে এই কোম্পানিতে কাজ করতেছো, এই বাংলাদেশে কোনো বৈধ কাগজপত্র কি আছে? দেখেন দেখি, অত কিছু দেখার কি আছে, আমি ইনভেস্ট করতেছি, আমি প্রফিট পাচ্ছি, আমার মতো 10 জন মানুষ ইনভেস্ট করতেছে, প্রফিট পাচ্ছে, তারা সবাই যদি কাজ করতে পারে, আপনি পারবেন না? না ঠিক আছে, করেন অ্যাকাউন্টটা, আমিও করলাম। যে আমার ফ্রেন্ডকে দিছি, ও অটোমেটিকলি $150 ইনকাম করে ফেলছে। ও তুমিও করতেছো? হ্যাঁ, ফার্স্ট টাইম আমিও বিশ্বাস করি নাই, পরে আস্তে আস্তে দেখলাম বিষয়টা যে
আমি 1500 টাকা ইনভেস্ট করছি, ঠিক আছে, এখন এখান থেকে আস্তে আস্তে আমার মিনিমাম 10-15 হাজার ইনকাম হয়ে গেছে 3-4 দিনে। ও, আরে এরকম তো আমিও শুনতেছি, ছেলেপেলেরা নাকি, আমাদের এলাকায় বহু ছেলেপেলে নাকি কাজ করতেছে, অনেকে দেখতেছি পালসার গাড়িতে তারপরে বেড়াইতেছে। আপনি তো ভাই হচ্ছে গ্রামের ছেলেপেলেদের সাথে ওইরকম ভাবে মিশেন না, সেক্ষেত্রে আপনি বিষয়টা হয়তো বা বুঝতে পারতেছেন না। এ সাইড হচ্ছে আপনার প্রায় 5-6 মাস থেকে কাজ করতেছে, আমি অনেক দিন থেকে কাজ করতেছি, এ বিশ্বাস করে না অনেক দিন। লাস্টে বলতে গেলে এমন অবস্থা যে মনে করেন যে ধরে পায়ে আমি অ্যাকাউন্ট করে দিছি। এখন হচ্ছে ও আমার বাড়ি আসি বসে থাকে, আমাকে আর খোঁজা লাগে না। বিশ্বাস করেন, আপনিও কাজটা যদি শুরু করেন আশা করি বেনিফিট আপনিও পাবেন। দেখো আসলে তোমরা হলে উঠতে বস, ঠিক আছে, তোমরা যে কোনো কাজ হুটহাট করো বা হুটহাট করতে পারো, কিন্তু আমি কিন্তু আসলে পারি না, ঠিক আছে। আমাকে আসলে যে কোনো জিনিস করতে গেলে ভেবে চিন্তে করতে হয়। তো আমি আসলে মার্কেটিং জগতে অনেকদিন ধরে কাজ করতেছি। আমি কিন্তু বিভিন্ন মেডিসিন কোম্পানিতেও কাজ করছি, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছি, এবং আমার কাজের কিন্তু মার্কেটিং এ অনেক অভিজ্ঞতা আছে। তো আমি যতটুকু জানি, ঠিক আছে, যে কোনো একটা কোম্পানিতে মানে কাজ করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টে কারা কারা আছে। এখন দেখো, যারা ম্যানেজমেন্টে আছে তারা যদি যে এই সেক্টরে যদি দক্ষ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু ফল্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি জানি না যে আসলে এই কোম্পানিতে যারা ম্যানেজমেন্টে আছে তারা এই বিষয়ে দক্ষ কিনা, ঠিক আছে। এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা মানে ম্যানেজমেন্টে চিনো কিনা। তো যেহেতু এটা বিদেশি কোম্পানি, না চিনাটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কাজ, ঠিক আছে, কাজটা তুমি ছোট হোক আর বড় হোক, ওই কাজের উপর যদি দক্ষতা না থাকে তাহলে ওইখান থেকে কিন্তু সফলতা আসে না, ঠিক আছে। বিগত দিনে আমি যতগুলো কোম্পানিতে কাজ করছি আমি কিন্তু এই জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো যাচাই বাছাই করার পরে কিন্তু আমি কাজ করছি। তো যতদিনই কাজ করছি নাকি, যতটুকুই কাজ করছি আমি আমি কিন্তু মোটামুটি বলতে গেলে সফল, ঠিক আছে, মানে আমি ফল্ট হইনি। এই জন্যই কিন্তু আমি জিজ্ঞাসা করলাম। আর ম্যানেজমেন্ট যতটুকু প্রয়োজন, পাশাপাশি ওই কোম্পানিতে মানে এই যে ট্রেনিং এর বিষয়টা, এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এখন মনে করো আমি কিন্তু কৃষিকাজ ভালো জানি, এখন আমি যদি কৃষিকাজ ভালো না জানি তাহলে আমি করতে পারবো না, আমি কিন্তু করতে পারবো না। তাহলে আমাকে কৃষি বিষয়ে আমাকে ধারণা থাকতে হবে, তা তো অবশ্যই। ন্যূনতম ধারণাটা থাকতে হবে। এখন এই কারণেই আমি বললাম যে তোমরা যে কোম্পানিতে কাজ করতেছো বা করছো, সেই কোম্পানি যদি তোমার এই ট্রেনিং এর যদি সাবজেক্ট না থাকে, তোমাদেরকে যদি মানে প্রশিক্ষণ দেওয়া না হয়, তাহলে তোমরা কি করবে জানো, মিসগাইড করবা। যেমন কিছু কিছু ইনফরমেশন আছে, এগুলো ভুল দিবা। আর ভুল ইনফরমেশন দেওয়ার কারণে কি হবে জানো, এই ভুল ইনফরমেশনের কারণে তোমরা একটা সময় ভুলের মধ্যে থাকবা, কোম্পানিও কিন্তু ভুলের মধ্যে থাকবে। এই জন্য মানে যেই কোম্পানিতে, বিশেষ করে এটা কিন্তু একটা মার্কেটিং কোম্পানি, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু তোমার প্রশিক্ষণের বা ট্রেনিং এর একটা কিন্তু ডিভিশন থাকা উচিত। তো তোমাদের আছে কিনা আমি কিন্তু জানি না। তারপরে তোমাদের মনে করে যে আরেকটা জিনিস আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করি, যেমন আমাদের কোম্পানি, আমাদের বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে। হ্যাঁ, আমি যতটুকু জানি যে এই কোম্পানি যে বাংলাদেশের আইন অনুযায়ী, হ্যাঁ, একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি বাদে অদৃশ্য প্রোডাক্ট কোনো সেল করতে পারবে না। অদৃশ্য প্রোডাক্ট আইনের এখানে বাধা আছে। তো যেমন তোমরা যে কাজটা করতেছো, এখানে কিন্তু তোমাদের কোনো প্রোডাক্ট নাই, তোমরা কি করতেছো, টাকা দিয়ে জয়েন করাইতেছো, তার বিনিময়ে তোমরা কিন্তু কি পাইতেছো, কমিশন পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু একটা অদৃশ্য প্রোডাক্ট। তো সেক্ষেত্রে দেখা গেল যে আজকে হয়তো বা তোমরা খুব ভালোভাবে কাজ করতেছো বা তোমাদের কোম্পানি অনেক সুন্দর চলতেছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই বাংলাদেশ সরকার এটার উপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে তোমরা যদি ভবিষ্যৎ যদি তোমার ভালো না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে কাজ করা কিন্তু ঠিক না। আমি বলবো না যে তোমরা কাজটা করিও না, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমাকে তো জিনিসগুলো কি করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যেমন প্রত্যেকটা কোম্পানির কিন্তু কি হয় জানো, মানে একটা প্ল্যান থাকে, হ্যাঁ, মার্কেটিং প্ল্যান থাকে। যেমন আমরা ওষুধ কোম্পানিতে কাজ করছি, আমাদেরও কিন্তু একটা মার্কেটিং প্ল্যান আছে। যেমন
আমাদের ডিস্ট্রিক্ট এরিয়া ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজার আন্ডার ম্যানেজার আছে, ঠিক আছে, তারপরে আরএস আছে, আরএম আছে, ঠিক আছে। তো এরকম একটা মার্কেটিং পলিসি আছে কিন্তু, হ্যাঁ, প্রতিটা কোম্পানির কিন্তু একটা মার্কেটিং পলিসি থাকে। এখন এই মার্কেটিং পলিসিটা যদি সময় উপযোগী না হয়, মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি সময় উপযোগী না হয়, তাহলে কিন্তু এই কোম্পানি কিন্তু ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগে এই জিনিসগুলো ভালোভাবে যাচাই বাছাই করো। প্রথমত যাচাই বাছাই করবা যে বাংলাদেশে যে এই কোম্পানি যে কাজ করতেছে, বাংলাদেশে যারা পরিচালনা পর্ষদে আছে, হ্যাঁ, তাদেরকে তোমরা তাদেরকে আগে তাদের সম্পর্কে আগে জানো, তারা বিগত দিনে এই ধরনের কোম্পানির সাথে কাজ করছে কিনা বা আইটি সেক্টরে তাদের কাজ করছে কিনা, এগুলো সম্পর্কে জানো। 2 নম্বর হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানে ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে কিনা, এটা আগে জানো। 3 নম্বর হচ্ছে এই কোম্পানির লিগ্যাল কাগজপত্র আছে কিনা, মানে বাংলাদেশ সরকার ব্যবসা করার জন্য বৈধতা দিছে কিনা, ঠিক আছে। আর এই তোমরা যে কাজ করতেছো, এই যে জয়েনিং, ঠিক আছে, জয়েনিং এর বাইরে অন্য কোনো ভিজিবল প্রোডাক্ট আছে কিনা, মানে দৃশ্যমান কোনো প্রোডাক্ট আছে কিনা, ঠিক আছে। এগুলো ভালোভাবে জানো। জানার পরে যদি এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পাও, তাহলে তোমরা আইসো, ঠিক আছে, আমি অবশ্যই কাজ করব, ঠিক আছে ইমন? আর যদি এগুলোর কোনোটাই যদি না থাকে, তাহলে আমি মনে করবো যে তোমাদের আরেকটু চিন্তা করা উচিত। কারণ হচ্ছে কি, আমি চাই না আমাদের এলাকায় যে যারা আসো তোমরা কোনো একটা বিপদের মধ্যে পড়ো। যেমন মনে করো তুমি ইমন কি করলো, তোমাকে দিয়ে কত ডলার জয়েনিং এলো, $13 আছে, একটা হচ্ছে $37। আচ্ছা $13, ধরো $13 দিয়ে মনে করো তোমাকে জয়েন করলো। তুমি কি করলো, আরেকজনকে $13 দিয়ে জয়েন করলো, আরেকজন কি করলো, আরেকজনের $13 জয়েন করলো। এখন এখানে কিন্তু একটা টাকার খেলা হচ্ছে। এখন কোম্পানি যদি কোনো কারণবশত, আমি আল্লাহ না করুক, আমি বলবো না যে ফল করবে, যদি করে, তাহলে এই লোকগুলো কি একটু বিপদে পড়বে না? ওই লোককে ধরবে, ওই লোক তোমাকে ধরবে, তুমি কি করবে, আমি মনে করবো। এর মধ্যে কি হবে, একটা অর্থনৈতিক একটা কেলেঙ্কারি ঘটবে। 2 নম্বর হচ্ছে কিন্তু সম্পর্ক কি অবনতি হবে, হবে না? আমি চাই না যে তোমাদের সাথে আমার সম্পর্ক অবনতি হোক, ঠিক আছে। তোমরা আমাদের এলাকার ছোট ভাই, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে আমার মানে স্নেহ করা উচিত, তোমরাও আমাকে সম্মান করো। মানে আমি চাই না যে আমার কারণে হোক বা তোমাদের কারণে হোক আমাদের সম্পর্কের একটা কি অবনতি হোক, ঠিক আছে। এই জন্য তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে জেনে আসো, ঠিক আছে। যদি আমি এই উত্তরগুলো পাই, তাহলে অবশ্যই তোমাদের সাথে কাজ করবো, ঠিক আছে। তো ঠিক আছে, যাও, হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।